সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, আগামীকাল এবং পরবর্তী কয়েকদিন। সেই সঙ্গে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায়। আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর এছাড়া আপনার এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রাংপুর এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরার ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে। অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হবে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো স্যাটেলাইট চিত্র এই মুহূর্তে যেটা বলছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। আপাতত সেভাবে মেঘ নেই, আর মেঘ যেহেতু নেই বৃষ্টিরও সেভাবে কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার এদিকে রয়েছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও আপাতত আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো মেঘ বা বৃষ্টি নেই। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশে রাংপুরে মেঘলা আকাশ থাকছে, বাকি সর্বত্রই আকাশ পরিষ্কার। ত্রিপুরার ক্ষেত্রে আকাশ পরিষ্কার, তবে অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে। এবারে যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট উঠে আসছে, তো 23 তারিখের আপডেট যেটা বলছে আপনার এদিকে 24 তারিখ মানে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বৃষ্টি হচ্ছে আপনার বীরভূম, আর আপনার নদিয়া, আর উত্তর 24 পরগনা, আর হুগলির কিছু কিছু অংশে কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 25 তারিখের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, আর এদিকে আপনার ঝাড়গ্রাম, 2 মিদনাপুর, আর এদিকে আপনার এগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি যে কী ওয়ার্নিং থাকছে, সেক্ষেত্রে আগামীকাল আপনার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরবর্তী দিন কিন্তু আপনার ভারী বৃষ্টি। আর সেই সঙ্গে কিন্তু আপনার এদিকে সোমবারের ক্ষেত্রে 25 তারিখ সোমবারের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি যে 27 তারিখ কী পরিস্থিতি, তো 26 তারিখের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি হচ্ছে। 27 তারিখের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ রাতের দিকে মানে 12টা-1টা নাগাদ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকবে। বাংলাদেশের সিলেট এবং রাংপুরে কিছু অংশে মেঘলা থাকবে। ত্রিপুরার ক্ষেত্রে মেঘলা থাকবে। অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আগামীকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও পরিষ্কার থাকবে। তবে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা,
সর্বত্র কিন্তু মেঘলা আকাশ থাকছে। দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু ধীরে ধীরে মেঘলা হবে আগামীকাল দুপুরের দিকে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও মেঘলা থাকবে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি, মেঘলা আকাশ থাকছে, আর বাংলাদেশের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে। সোমবার 25 তারিখ সেক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হবে আকাশ, সেই সঙ্গে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা হবে আকাশ। এছাড়া আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। 25 তারিখ বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। আরেকটু যদি আমরা এগিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আপনার বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার আপনার 26 তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে, আর বিকেলের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। বুধবার 27 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে, তবে আপনার এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু আপনার বেশি মেঘলা থাকবে। বাকি মালদা 2 দিনাজপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। বুধবার আপনার সেক্ষেত্রেও প্রায় আপনার একই পরিস্থিতি, দুপুরের দিকে মেঘলা আকাশ থাকছে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবারের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। শনিবার 30 তারিখ সেক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকছে, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। আগামী মাসের 1 তারিখ মানে মাসের শুরুতে কিন্তু আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, তবে ত্রিপুরাতে মেঘলা থাকবে, আর বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেটে কিছু অংশে মেঘলা আকাশ থাকবে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজ রাতের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি হতে পারে। বাকি আপনার বাংলাদেশের সিলেট ময়মনসিংহে কিছু অংশে বৃষ্টি হতে পারে, বাকি কোথাও বৃষ্টি নেই। আগামীকাল সকাল থেকেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে। সোমবার আপনার হচ্ছে 25 তারিখ সেক্ষেত্রেও আপনার দুই বঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বড় পরিবর্তন নেই। তবে আপনার এদিকে বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর এছাড়া মালদা 2 দিনাজপুর রাংপুর রাজশাহী এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার 26 তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর আপনার বিকেলের দিকেও বৃষ্টি। বুধবার 27 তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার 28 তারিখ সেক্ষেত্রে আকাশ পরিষ্কার, বৃষ্টি নেই। 29 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। 30 তারিখ 31 তারিখ বৃষ্টি নেই, তবে 1 তারিখের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, কেননা গত কয়েক বছর কিন্তু এই সময়ে বেশ গরম পড়ে গিয়েছিল, কিন্তু এবছর সেভাবে আপাতত এখনও গরম পড়েনি। তো সেক্ষেত্রে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি আগামীকাল আপনার থাকছে 24-33, মানে আজ যেমন ছিল তেমনই থাকবে। সোমবারের ক্ষেত্রে 23-34, মানে তেমন বড় কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার 23-33 সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বুধবারের ক্ষেত্রে 22-32-33 সেক্ষেত্রেও পরিবর্তন নেই। বৃহস্পতিবারের ক্ষেত্রেও পরিবর্তন নেই। অর্থাৎ তাপমাত্রায় কিন্তু আপনার এই মাসে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, তবে এই মাসের শেষের দিকে 31 তারিখ নাগাদ কিছুটা তাপমাত্রা বাড়বে, আর আপনার 1 তারিখের দিকে কিন্তু ভালো তাপমাত্রা একটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।